আমাদের এই লেখাটা কিন্তু মাঝে চলে আসবে, খেয়াল করুন। কন্ট্রোল এস রিলোড, এই যে দেখুন এটা কিন্তু নিচে চলে আসবে। লেফট কন্ট্রোল এস রিলোড, এই যে দেখুন আমার কিন্তু বক্সের যেই ডিজাইনটা ছিল সেইটা কিন্তু ভেঙে গেছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি দেখব যেগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে স্টাইল করার জন্য প্রয়োজন হবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি ফাইল নিয়েছি, তাতে কিছু বেসিক কোড আমার আছে। আমরা এখানে কিছু স্যাম্পল কোড নিব। ডি যেমন ডট এ বি, আমি বললাম D1, ওকে, D2, এটার ক্লাস আমি চেঞ্জ করে দিলাম MN, আমি এটাকে বললাম XY, D3 কন্ট্রোল এস। খেয়াল করুন আমি যদি এখন আউটপুট দেখি তাহলে এই হলো আমার আউটপুট। ওকে, এর জন্য আমরা একটু বেসিক স্টাইল করে নেই। ডট এ বি, আমরা বললাম উইথ সাপোজ 200 পিক্সেল, হাইট বললাম 100 পিক্সেল, ওকে, ব্যাকগ্রাউন্ড পিঙ্ক, সেই সাথে আমি এখানে বর্ডারও নিয়ে নিলাম। বর্ডার 4 পিক্সেল, সলিড ব্ল্যাক, আমরা বললাম কন্ট্রোল এস। এখন যদি রান করি খেয়াল করুন আমরা একটি বক্স পাবো। ওকে, কন্ট্রোল 0 দিলাম, এই হলো আমার বক্স। একইভাবে অন্যগুলো আমি একটু স্টাইল করে নেই। এটাকে আমি বললাম MN এবং নিচেরটাকে আমি বললাম XY, এবং প্রয়োজন আমরা এখানে একটু কালার চেঞ্জ করে দিই। আমি এটাকে বললাম গোল্ড আর এটাকে বললাম গ্রিন, কন্ট্রোল এস। খেয়াল করুন এই হলো আমার তিনটি বেসিক স্টাইল। আচ্ছা, সেই সাথে আমি প্রত্যেকটির একটু মার্জিন প্যাডিং নিয়ে রাখি। যেমন আমি এখানে বললাম প্যাডিং 10 পিক্সেল এবং মার্জিন হিসেবে আমরা নিলাম, ওকে, 10 পিক্সেলে নিলাম। দেখুন দেখতে একটু সুন্দর লাগবে, এই যে ফাঁকা ফাঁকা আসছে। ওকে, এখন আমরা যেই বিষয়টি দেখব সেটা হলো, খেয়াল করুন আমরা যদি ফ্লট প্রপার্টি ইউজ করি, যেমন এখানে আমি বললাম ফ্লট লেফট, দেখুন এইটা বলাতে কি হইল, এই দুইটা আমার এই দিকে চলে গেছে, দেখুন তিনটাই আমার এক সাইডে চলে গেছে। আমি একটু বেটার হয় একটা একটা করে দেখাই। খেয়াল করুন আমি এখানে নিলাম কন্ট্রোল এস, ওকে, তো এখানে আমি বললাম ফ্লট লেফট কন্ট্রোল এস রিলোড। এই যে দেখুন আমার যেই পিঙ্ক বক্সটি ছিল সেটা কিন্তু উপরে উঠে আসছে আর নিচে গোল্ড এবং গ্রিন বক্সটি ঢুকে গেছে। এখন একইভাবে যদি এটাকেও আমরা বলি ফ্লট লেফট, তাহলে এইটা বামে চলে আসবে। এক্ষেত্রে কিন্তু আমার গ্রিন অর্থাৎ লাস্টের বক্সটি কী হয়েছে, এর ভিতরে প্রবেশ করছে। তো লাস্টেরটাকে আমরা বললাম ফ্লট লেফট, দেখুন এটা কিন্তু এই সাইডে চলে আসছে। তো একইভাবে আমরা চাইলে এই লেফটের জায়গায় রাইটও বলতে পারি। মূলত ফ্লট প্রপার্টির তিনটি ভ্যালু হয়ে থাকে, একটু হলো লেফট, রাইট আর একটু হলো নান। নান হচ্ছে ডিফল্ট। এখন এখানে আমি আগের মতো আবার লেফটই রাখলাম, লেফট। খেয়াল করুন আমি এইটাতে যদি কোনো ফ্লট প্রপার্টি এইগুলোতে ইউজ না করি তাহলে কি হবে, দেখুন একটার মধ্যে আরেকটা কিন্তু ঢুকে পড়ছে। তো এক্ষেত্রে এর সলিউশন হিসেবে আমরা যে কাজটি করতে পারি সেটা হলো, দেখুন এই গোল্ড কিন্তু আমার পিঙ্কের পরে, তাহলে গোল্ডটার ভিতরে গিয়ে আমরা আরও একটি প্রপার্টি ইউজ করব যার নাম হচ্ছে ক্লিয়ার বোথ। এক্ষেত্রে কী হবে, MN এর উপরে যা যা আছে সব কিছুকে সে ক্লিয়ার করে তারপরে এটা শুরু হবে। দেখুন এই যে খেয়াল করছেন। আচ্ছা, আমরা এখানে এইটাকেও আবার ফ্লট লেফট দিয়ে দিই, ফ্লট লেফট। খেয়াল করুন এটা কিন্তু এই সাইডে চলে আসবে, কিন্তু গ্রিনটা আমার কী হয়েছে, এটা কিন্তু এই যে পিঙ্কের মধ্যে প্রবেশ করছে। তাহলে আমরা এখানে কি বলবো, এটাকে যদি সেকেন্ড লাইনেই অর্থাৎ দ্বিতীয় সারিতেই চাই তাহলে আমরা বলবো ক্লিয়ার বোথ। এক্ষেত্রে কী হবে, এই গ্রিনের উপরে খেয়াল করুন গ্রিনের উপরে যা যা আছে সব কিছুকে সে ক্লিয়ার করে তারপরে গ্রিন শুরু হবে, অর্থাৎ নতুন লাইনে নতুন সারিতে শুরু হবে। এই যে দেখুন, তো আমরা যদি এখানেও আবার ফ্লট লেফট বলে দেই তাহলে কি হবে, এটা কিন্তু এই সাইডে চলে আসবে। আচ্ছা খেয়াল করুন এখন এক্ষেত্রে আমরা এখানে ক্লিয়ার দিলে কোনো কিছুই দেখতে পাবো না। খেয়াল করুন ক্লিয়ার বোথ,
না কিছুই হয়নি, কারণ প্রথমটাতে ক্লিয়ার বোথ দেওয়া আর না দেওয়া সমান কথা। কিন্তু এইটাতে যদি আমরা ক্লিয়ার বোথ দেই তাহলে কিন্তু ফ্লট লেফট হয়ে যে গোল্ড পিঙ্কের পাশে আসছিল সেটা কিন্তু হবে না, কারণ ক্লিয়ার বোথ দেওয়ার কারণে এখন এইটা নিচের সারিতে চলে আসবে। এই যে দেখুন, এটা কিন্তু নিচের সারিতে চলে আসছে আর এর জন্য পুরো জায়গা ছেড়ে দিয়েছে। একইভাবে এটাকে আমি এখান থেকে মনে করেন উঠিয়ে নিলাম, ফ্লট লেফটই থাকুক। এখন এইটাকে যদি আমরা ক্লিয়ার বোথ দেই, ক্লিয়ার বোথ, কন্ট্রোল এস, রিলোড, এই যে দেখুন এটা কিন্তু নিচে চলে আসছে। এখন মজার জিনিস, আমি আবার এটাকে ফ্লট লেফটই রাখলাম। খেয়াল করুন, এই জায়গায় এসে আমরা নিচে আর একটি H1 নিলাম, বললাম ওয়েলকাম টু সফটল ইউটিউব চ্যানেল, ওকে, কন্ট্রোল এস। এখন এইটাকে আমরা একটু স্টাইল করি, বেশি স্টাইল করবো না, জাস্ট H1 দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চাচ্ছি একটু ভিডিও দেখাতে। আমি এখানে বললাম ওকে, রেডি বললাম, কন্ট্রোল এস। খেয়াল করুন এইটা কী হবে বলুন তো, এই সবগুলোর ভিতরে ঢুকে পড়বে। এই যে দেখুন কী হয়েছে, আমার এইটা কিন্তু ডিজাইন ভেঙে একদম ভিতরে প্রবেশ করছে। এখন এটাকে যদি সবগুলো নিচে নামাতে চাইতাম তাহলে কি করতাম বলুন তো? অলরেডি আমরা শিখে ফেলছি কি করা লাগতো, ক্লিয়ার আমরা বোথ বলতাম। খেয়াল করছেন, কন্ট্রোল এস, রিলোড, এই যে দেখুন এটা কিন্তু নিচে চলে আসছে। ওকে, এখন আমি আরও একটি বিষয় দেখাবো, ফ্লট লেফট, এটাকে আমি কেটে দিলাম, এটাও কেটে দিলাম, কন্ট্রোল এস। খেয়াল করুন আমার এরকম আসলো। এখন ধরে নিন যে এইগুলো একটি ডিবের মধ্যে আছে, আমি ক্লাস হিসেবে এখানে বক্স নিলাম, যে কোনো কিছুই আমরা দিতে পারি। এটা এইগুলোকে আমি একটু চাইল্ড করে দিলাম, ওকে, কন্ট্রোল এস, রিলোড, দেখুন কোনো চেঞ্জ হয়নি। তো এখন যদি আমরা চাই যে না আমি ফ্লট প্রপার্টি আর ইউজ করবো না, ওকে, আমি এটা ক্লিয়ার বোর্ডটা এখান থেকে উঠিয়ে দিলাম, যে ফ্লট প্রপার্টি ইউজ না করে এই তিনটাকে আমরা এক লাইনে চাই। তো তার জন্য যে কাজটা করবো, দেখুন ABMNXY এই তিনটা কিন্তু আমার এই যে ডট বক্সের ভিতরে আছে। তাহলে আমরা এখানে এসে, আমি উপরেই করতেছি এটা, ডট বক্স, এক্ষেত্রে আমাদের একটি প্রপার্টি আছে যার নাম হলো ডিসপ্লে ফ্লেক্স। খেয়াল করুন, কন্ট্রোল এস, রিলোড, এই যে দেখুন এটা কিন্তু এই তিনটা কিন্তু এক লাইনে চলে আসছে। তার মানে প্যারেন্ট প্রপার্টিকে ডিসপ্লে ফ্লেক্স দিলে সেটা কি করবে, আমাদের ওর ভিতরে যদি কোনো আমাদের ব্লক এলিমেন্ট বা আমাদের কোনো বক্স থাকে সেটাকে কি করবে, এক লাইনে নিয়ে আসবে। এখানে যদি আমি আরও একটা নিতাম তাহলেও কি করতো, এটাকে এক লাইনে নিয়ে আসতো। এই যে দেখুন, তো এক্ষেত্রে আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাতে ফ্লট লেফট এই বিষয়গুলো ইউজ করার দরকার নেই। তো বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমরা ফ্লট লেফট রাইট এগুলো ইউজ করে থাকি, আমরা আমাদের প্রয়োজনে ইউজ করব। তো আমরা সেই সাথে ফ্লট বিষয়টাও বুঝলাম। এখন এই মুহূর্তে আমরা ডিসপ্লে ফ্লেক্স বিষয়টিও বুঝে ফেলছি। তো এখন আমি আরও একটি বিষয় আপনাদেরকে দেখাবো, খেয়াল করুন। আমি এখানে এসে সাপোজ ডট বক্সকে ফ্লেক্স না দিয়ে জাস্ট এখানে একটু ডিজাইন করি। আমি বললাম ব্যাকগ্রাউন্ড গ্রে বললাম, ওকে, আর এখানে বর্ডারও একটু দিয়ে রাখি। এখানে বললাম 3 পিক্সেল সলিড রেড বললাম, কন্ট্রোল এস, রিলোড, এই যে দেখুন এরকম আসছে। এখন আমরা যে কোনোটাতে একটু ফ্লট ইউজ করি, ফ্লট আমরা বললাম লেফট, এই যে দেখুন এটা কিন্তু লেফটে চলে আসছে, আরেকটা কিন্তু একটা ভিতরে চলে গেছে। তো সবগুলোতে আমরা ফ্লট লেফট ইউজ করি, ফ্লট লেফট, ফ্লট লেফট, কন্ট্রোল এস, রিলোড, এই যে দেখুন আমার কিন্তু বক্সের যেই ডিজাইনটা ছিল সেইটা কিন্তু কি হয়েছে, ভেঙে গেছে। এই ডিজাইনটা কিন্তু নাই, কারণ খেয়াল করুন এই তিনটাই কিন্তু আছে আমার বক্সের মধ্যে, অথচ বক্সের ডিজাইনটা এখন আমরা দেখতে পাচ্ছি না, এটা কি হয়েছে, ভেঙে গেছে। কারণ আমরা কি করছি, এইগুলোতে ফ্লট লেফট দিচ্ছি। আচ্ছা, বেটার হয় H1 আমরা ক্লিয়ার দিয়ে রাখি, যেহেতু ফ্লট ইউজ করছি। এখানে বললাম ক্লিয়ার বোথ, দেখুন তারপরেও কিন্তু এইটার ডিজাইনটি আসেনি। ফ্লট লেফট দেওয়ার কারণে আমার কী হয়েছে, লেফট রাইট আমরা যাই বলি না কেন, আমি যেমন এটাকে রাইট করলাম, এটা রাইটে চলে যাবে, তা যাক। তো লেফট রাইট যাই বলি না কেন, এইটা কিন্তু এই যে বক্স প্যারেন্ট প্রপার্টিটা ছিল
প্যারেন্ট বক্সটা ছিল সেটা কিন্তু আর কাজ করছে না, প্যারেন্ট বক্সের ডিজাইন কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখন এই প্যারেন্ট বক্সের ডিজাইন যদি আমরা ব্যাক করাতে চাই তাহলে এখানে আমাদের বলতে হবে একটি প্রপার্টি ভ্যালু, সেটা হলো ডিসপ্লে। এখানে আমরা বলবো ফ্লো রুট, কন্ট্রোল এস, খেয়াল করবেন। এখন যদি আমরা রিলোড দেই এইটা কিন্তু আমার এই প্যারেন্ট বক্সের স্টাইলটা চলে আসবে, খেয়াল করছেন, আমার প্যারেন্ট বক্সের স্টাইল চলে আসছে। তো ফ্লো রুটের সুবিধা হলো যে আমরা প্লট লেফট রাইট লেফট, অর্থাৎ এখানে চাইলে আপনি রাইটও ইউজ করতে পারবেন। ওকে, কন্ট্রোল এস, এই যে রাইটে আসছে, আবার লেফটে দিলে তো লেফটে যেত। এখন এই ক্ষেত্রে ফ্লো রুট ইউজ না করে যদি আমরা ফ্লেক্স ইউজ করতাম, খেয়াল করে আমি ফ্লেক্স বললাম, কন্ট্রোল এস, এক্ষেত্রে আমাদের কিন্তু এই যে রাইটে আমরা আপাতত ফ্লট দিয়ে আমরা নিয়ে আসতে পারি নাই। তো যাই হোক, আমি এখানে ফ্লো রুটই ইউজ করলাম। তারপরে আমরা বুঝলাম যে ফ্লো রুটের কারণে ফ্লো রুট ইউজ না করলে কী হতো, আমাদের ডিজাইনটা ভেঙে যেত, কিন্তু ফ্লো রুট ইউজ করার কারণে কী হয়েছে, আমাদের প্যারেন্টের ডিজাইনটা আমরা পেয়ে গেলাম। ওকে, তো আমরা অলরেডি ফ্লেক্স, ফ্লট এবং ফ্লো রুট বিষয়টি বুঝে ফেলছি। এখন আমরা আরও একটি বিষয় দেখব, সেটা হলো, খেয়াল করুন, আমি এই জায়গায় একটি ডিপ নিলাম, ডিপ, এখানে এসে ক্লাস হিসাবে আমি বললাম এবিসি, ওকে, লরেম ইপসাম, ওকে, তবে ছোট করে রাখি, খেয়াল করুন, কন্ট্রোল এস। এখন যদি রান দেই, এই যে আমার রান হলো। এখন এইটাকে আমরা স্টাইল করি, বললাম ডট এবিসি উইথ, বললাম 300 পিক্সেল বা আরও বাড়িয়ে দেই 500 পিক্সেল, হাইট আমরা বললাম 600 পিক্সেল, এত দরকার নেই, আমরা 400 পিক্সেল বললাম। খেয়াল করুন, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিতে পারি, ট্যান বললাম, কন্ট্রোল এস। যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে। এখন এইটার ক্ষেত্রে আমরা এই যে আমার কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের জন্য আমরা অ্যালাইনমেন্ট ইউজ করতে পারি। তো তার জন্য খেয়াল করুন, এর জন্য যেই প্রপার্টিটি ইউজ হবে সেটার নাম হলো অ্যালাইন কন্টেন্ট। তো এক্ষেত্রে 3টি প্রপার্টি ইউজ হয়ে থাকে, খেয়াল করুন। একটি হচ্ছে সেন্টার, সেন্টার দিলে কি হবে, আমাদের এই লেখাটা কিন্তু যে মাঝে চলে আসবে, খেয়াল করুন, আসছে। আমি প্রয়োজনে আরও একটু কমিয়ে দিচ্ছি, কন্ট্রোল এস, খেয়াল করুন আমার লেখাটা কোথায় আছে, একদম টপ বটমের মাঝখানে আছে। একইভাবে এখানে আমরা ইউজ করতে পারি এন্ড, এন্ড ইউজ করলে একদম লাস্টে যাবে, খেয়াল করছেন। আবার আমরা যদি এখানে স্টার্ট ইউজ করি, স্টার্ট মূলত ডিফল্ট যেটা থাকে সেটা দেখাবে। তারপরে আমরা অ্যালাইন কন্টেন্টের ভ্যালুগুলোও বুঝলাম এবং এর কাজগুলোও বুঝলাম। যেমন আমি আর একবার দিচ্ছি, সেন্টার দিলে কী হবে বলুন তো, আমার এই লেখাটা সেন্টারে চলে আসবে। আবার এন্ড দিলে কী হবে, আমরা এই লেখাটাকে কী করতে পারতেছি, একদম এন্ডে নিতে পারতেছি। অ্যাকচুয়ালি এই সাইডে কিন্তু লেফট রাইট সেন্টার আমরা জানি। তো যেমন আমি ইউজ করলাম টেক্সট অ্যালাইন, এটা কিন্তু আমরা জানি। আমি বললাম সেন্টার, এটা কোথায় থাকবে বলুন তো, এখন এই যে সেন্টারে আসছে, কিন্তু কোথায় আছে, একদম এন্ডে। আবার একইভাবে এখানে আমরা বলতে পারি রাইট, কোথায় আছে, রাইটে কিন্তু একদম এন্ডে। কিন্তু এখানে যদি আমরা বলতাম সেন্টার, তাহলে কী হবে বলুন তো, এই যে এই জায়গা আমার থাকবে, আসছে। বা এখানে যদি আমরা বলতাম স্টার্ট, এক্ষেত্রে স্টার্ট কিন্তু এখানে আসবে। তো তাহলে আমরা অ্যালাইন কন্টেন্ট এবং টেক্সট অ্যালাইন বিষয়টা বুঝলাম। টেক্সট অ্যালাইন মূলত কী করে, আমাদের অনুভূমিক বরাবর লেফট রাইট সেন্টার করে। আর অ্যালাইন কন্টেন্ট কি হয়, আমাদের ভার্টিক্যাল অর্থাৎ লম্বভাবে স্টার্ট এন্ড এবং মিডিল অর্থাৎ সেন্টার সেট করে থাকে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।